হারামজাদি পোড়ামুখী, তুই ট্রেনিং নিয়ে ফিরে আসার পর আমাকে জানালি না কেন? জানাবার সুযোগ পাইনি রে। জানাবার আগে 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 কি হয়েছে? কিছু না। বাজুমুখী, কলেজে তো পাশাপাশি না বসলে, বাজি ধরে ফুচকা না খেলে, একদিন দেখা না হলে কেঁদেই ফেলতিস। আর ট্রেনিং থেকে ফিরে এসে একবার আমাকে ফোন পর্যন্ত করলি না। জানিস ট্রেনিং এ সারাক্ষণ তোর কথা মনে পড়ে। আয়, একদম ভুল মারবি না। তুই ঠিকই ধরতে পারিস। কেন পারবো না বল? তোর বাল্য বান্ধবী আমি ছাড়া আর কে আছে? সত্যি আমার প্রাণের সই বলতে একমাত্র তুই আছিস। এবার বল, সেই ছোটবেলা থেকে তোকে দেখছি সহজে মুখ ফুটে কিছু বলিস না, অথচ দেখ একটা পুলিশ অফিসারকে ঠাস ঠাস করে বলে দিলাম আই লাভ ইউ। অফিসারটা কে রে? কি নাম? না কথা কথা, আরে দারুণ একটা সুখবর আছে। এই যে মালিনা, তুমি এসেছো, বসো। আসলে সুখের দিনে সবাই আসে। জি না, আমি সুখের খবরের আগে এসেছি। সুখবরটা কি বলো না পাপা, বলো না। ইন্টারপোলের ট্রেনিং এর জন্য জেলা থেকে তুই নির্বাচিত হয়েছিস। আগামী সপ্তাহে তুই জাপান যাচ্ছিস। ওয়াও, কি রে, তুই হুররে বলে চিৎকার দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলবি, তারা তুই মুখ কালো করে বসে আছিস, কি ব্যাপার? ব্যাপার কি আঙ্কেল, বয়স হচ্ছে তো, তাই পাপা চার কাউকে জড়িয়ে ধরে ইচ্ছে হয়। না পাপা। তুই খুশি হসনি? অবশ্যই দারুণ খুশি হয়েছি। এরকম একটা ব্যাপারে কেউ খুশি না হয়ে পারে? তাহলে তোমরা খুশিতে বাবা মেয়ে জড়াজড়ি করো আর আমি সিউটি কাট হই। ওহো, আই শোন, তুই আজ রাতে আমার বাসায় ডিনার করবি, ভুল যেন না হয়। আসি আঙ্কেল, সালাম আলাইকুম। তুমি একেবারে বোকা। বিদেশি তো থাকবে জানো জানো সব পাকা ট্রেনাররা, তারা তোমাকে সাহায্য করবে, সব শিখিয়ে দিবে। তাদের মাঝে তুমি বলে কেউ থাকবে না। আমি হ্যালো, সাব ইন্সপেক্টর স্বাধীন বলছি। জি স্যার, ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। কথা চেয়ারম্যান সাহেব ডেকেছেন, এক্ষুনি আমাকে যেতে হবে। মন খারাপ করো না, ঠিক মতো ট্রেনিং দিয়ে ফিরে এসো। সবার মধ্যে প্রথম হওয়া চাই। বাই বাই। আমার সবার আগেও তুমি, সবার পরেও তুমি, তুমি তুমি শুধু আমার। কিন্তু এই কথাগুলো তোমাকে আমি বলতে পারলাম না। বিদেশ থেকে এসে আর কোনো ভূমিকা করব না, সোজা বলে দেব, স্বাধীন তুমি আমার ভালোবাসা। মাইসান, তোমাকে দেখার জন্য আমার বুকটা সবসময় আনজান করে ওঠে। থাক থাক থাক, আপনার যখন ইচ্ছে আমাকে ডাকবেন, আমি চলে আসবো আপনার কাছে। আমি জানি তুমি আমাকে ভীষণ শ্রদ্ধা করো, কিন্তু আজ একদম না ডেকে পারলাম না। মানে ওই নারী কমিটির নাম তো শুনেছ? হ্যাঁ হ্যাঁ, ওরা আমার কাছে কিছু সাহায্য চেয়েছিল। আমি সবসময় চাই যে ডান হাতে কিছু দিলে বাম হাত যেন জানতে না পারে। এই ব্রিফকেসে কিছু টাকা আছে, নারীদের কল্যাণের জন্য আমার সামান্য দান। তুমি এটা দিয়ে এসো। স্যার সত্যি আপনি মহান। না বাবা না, আমার যদি ক্ষমতা থাকতো আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত এদেশের নারীদের কল্যাণে বিলিয়ে দিতাম, কিন্তু আল্লাহ আমাকে সীমিত সম্পদ দিয়েছে। দিব দিব, নিয়ত ঠিক থাকলে ঠিকই দিব। তুমি এই ব্রিফকেসটা নারী কল্যাণ সমিতির কেয়ারটেকার হোসনেয়ার কাছে দিয়ে এসো। এখন যেভাবে চিন্তায় সন্ত্রাস বেড়ে গেছে, তাতে অন্য কাউকে দিয়ে পাঠাতে ভরসা পাচ্ছি না বাবা। তুমি যদি এই কষ্টটুকু করো। এসব কি বলছেন স্যার? এটা তো কষ্ট না, জনসেবা। যাই স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ তোমার মঙ্গল। বাস আইক্যাওয়ালা বাস। তুমি যদি রাজনীতিবিদ না হইয়া অ্যাক্টর হইতা, তাইলে তোমার বৈঠকখানায় প্রডিউসাররা ডেঙ্গু মশার কামড় খাইয়াও তোমারে কন্টাক্ট করতো। আরে দুনিয়ায় সবচেয়ে বড় অ্যাক্টর হচ্ছে রাজনীতিবিদেরা। অল দ্য পলিটিশিয়ানস আর গ্রেট অ্যাক্টর।